হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আকিল পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতন আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি দেখাবো সান্টা ক্লজের টুপি। এই সান্টা ক্লজের টুপিটা আমি এঁকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই অনেকেই জানো সান্টা ক্লজের টুপি কেমন হয় এবং কী কালার হয়, তোমরা অনেকেই জানো এবং কীভাবে ড্রয়িং করতে হয়। যেহেতু বিগিনাররা আছো, সেই বিগিনারদের জন্য আরও স্পেশাল করে দেখাচ্ছি। এই টুপিটা আমরা অনেকভাবে করি, অনেক ইজি পদ্ধতিতে করি এবং অনেক কঠিন পদ্ধতিতেও করি। এটা আমি আজ একটু কঠিন পদ্ধতিতে করে দেখাচ্ছি। দেখো, অলরেডি আমি টুপিটা ড্রয়িং করে ফেলেছি। এই টুপিটার ঠিক যে ভাঁজগুলো আছে অনেকটা রিয়েলিস্টিক টুপির মতন লাগছে। এই রিয়েলিস্টিক ড্রয়িং করতে গেলে মোটামুটি, আর তার যে কালারটা যে হয় সেই কালারটা করতে গেলে তার কিছু স্টেপ আছে এবং সেগুলো ফলো করতে হবে। আর সান্টা ক্লজের টুপি কালার হচ্ছে লাল কালার, তো সবাই জানে, কিন্তু আজ আমি এটা কমলা করে দেখাচ্ছি, অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছি। অরেঞ্জ কালারটা আমি যেভাবে করছি, যে জায়গায় যে কালারগুলো হবে সেরকম সেই সব কালারগুলোই করতে হবে। এবং এই অরেঞ্জ কালারের পর ওইটা আমি লাল দিয়ে সেট দেবো, কারণ অনেক ইউনিক কালার এখন অনেক টুপিতে হচ্ছে, সেই জন্যে আমি লাল না করে এটা অরেঞ্জ করে দেখাচ্ছি। তোমরা চাইলে লাল করতে পারো এবং গ্রিন করতে পারো, যা যেমন খুশি করতে পারো, কিন্তু সান্টা ক্লজের যে টুপির যে ডিজাইন সেটা একই রকমই হবে। তাই তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো, আমি কীভাবে রঙটা করছি সেটা মনোযোগ সহকারে ফলো করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সাথে থাকো, যাতে আমি আরও নতুন ভিডিও তোমাদের জন্য তুলে ধরতে পারি। আর কারোর যদি কোনো রিকোয়েস্ট আঁকা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই ড্রয়িংটা প্রয়োজন বা এই ধরনের আঁকা করার, এই ধরনের আঁকা দেখাবো, আর আমি সেরকম ধরনের আঁকা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবে বন্ধুদের সাথে, তাতে তোমারও আরও সব বন্ধুরা ভালোভাবে শিখতে পারে, জানতে পারে। এবং কোনো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, আর কোনো রিকোয়েস্ট আঁকা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটা তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করবো। এবার এই টুপির যে সাদা অংশটা আমি এটা ছাই কালার দিয়ে সেট দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে সাদা অংশর সেট ছাই কালারই হয়, তাই আমি এটা ছাই কালার দিয়ে সেট দিচ্ছি। দেখো, আমার টুপিটা ড্রয়িংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে।